পুলিশ এমন জুলুমবাজি করে, থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে, আর নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে, দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়। আর কেমন বিচার চক্ষু খুইলা দেখো দর্শক ভাই, এক গ্রামে রহিম করিম, এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল, আর গলির পানি না মানিয়ে খুনাখুনি কইল। এক গ্রামে রহিম করিম দুজন চাষি ছিল, আর গলির পানি না মানিয়ে খুনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটায়। আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল, যথারীতি কয়েকদিন চিকিৎসা দি হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল ওগো বন্ধুগণ। কাটা চিড়া লাশে তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক পেটে যায়। নৌকার মাঝে আমায় পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। নৌকার মাঝে আমায় পার করে দে, দেরি করিস না। বহু হাজি চলে গেল আমার সামান দিয়া, কতই কাঁদে ডাকলাম তাদের, চাইলো না ফিরিয়া। গরিব বলে তারা আমায় সঙ্গে নিল না, জিয়ারতে যাবার আমি সোনার মদিনা। নারে তাকবীর, তো বাত বিনা কামে চিল্লাছি আমি বোকার মতো। আচ্ছা, একটা হাদিসে আছে বাপু, একটা হাদিসে আছে। হাদিসটা হলো কোনটা? আল্লাহ ওলামায়ে দ্বীন মেলে বসে আছে, দেখবেন। আমি যদি মিথ্যা কথা বলে চলে যাই তো এটিকে জিজ্ঞেস করবেন, আর আমাকে ধৈর্য যত মারতে পারেন আপনারা, খালি মাথা ফাটাইন না, তখন দেখে নেবো আমি কিশোরগঞ্জে পাকিজা ভর্তি হয়ে যাবো, তাও ভালো। হাদিসে আছে যে আল্লাহু আকবার যখন শব্দটা যখন উচ্চারণ হয়, তো ইবলিস শয়তান এত জোরে পালায়, এত জোরে পালায়, এত জোরে পালায়, ওর দাঁত মুখ তো যা ভাঙে ভাঙে, ওর পিছন দিক দিয়ে হাওয়া বাড়াতে লাগে। হাদিসে আছে যে ও পাদতে পাদতে পালাই। হ্যাঁ গো, সহি হাদিস, এবারও তো এসছে ওইটা। হাদিসটা পড়লো না অবশ্যই। তো আপনারা কি চান যে ইবলিস শয়তান ওর চেহারাকে এখানে পাঠিয়েছে, আর ইবলিস শয়তানের চেহারা করবে কি আপনাদেরকে নেকির কাজ থেকে উঠিয়ে
নিজের সঙ্গীর সাথী করুক, যেন আপনার নেকি না হোক। ওইটা আপনি চান না আপনি চান যে শয়তানকে এখান থেকে তাড়া হোক? কোনটা চান? আপনি চাইছেন যে শয়তান তাড়া হোক। তাহলে শয়তানকে তাড়াইবার একটাই ওষুধ আমি দেখতে পাচ্ছি, যেটা হলো আল্লাহু আকবার দিলেই আপনারা খুব জোরে চিৎকার মেরে শয়তানকে ভাগাইবেন। শয়তানকে ভাগাইতে গিয়া এই বাকার দেখি কে কতজন আছে, কয়জন শয়তানকে হাঁকাইতে পারছে। নারে তাকবীর! আল্লাহু আকবার। না, শয়তানের মোচের উপর দিয়ে পালালো। এটা বলো না, কাজ হয়নি। বিসমিল্লাহ, নেংটি মেরা। নারে তাকবীর! আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তো পালাচ্ছে। বহু হাজি চলে গেল, আমার সামান দিয়া, কতই কাটা ডাকলাম তাদের, চলো না ফিরিয়া, গরিব বলে তারা আমায় সঙ্গে নিল না, জিয়ারতে যাবরে আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপস্থিত আজকের এই সভা মঞ্চের সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, আরেকদিকে অপেক্ষামান আমার মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার এবং শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের একবার প্রশংসা করি। সকলেই বলুন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আমিনার লাল তাজদারে মাদানী রাসূল আরবি জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি, ইসলাম পিপাসু আমার ভাইগণ, বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে দুই শ্রেণীর জাহান্নামীকে দেখিয়ে এখান থেকে বিদায় নেব। সে দুই শ্রেণীর জাহান্নামী কেমন হবে, ওরা কোন ঢাঁচার হবে, ওদের ব্যবহার কেমন হবে, ওদের রং কেমন হবে, ঢং ঢিঢং কেমন হবে, চলন ফিরন কেমন হবে, এই দিকটাকে আমি এক এক করে হাদিস এবং কোরআন দিয়ে ব্যাখ্যা করে আমি এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। যেই বয়ানটা, যেই বক্তব্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামগণদের সামনে বয়ান করেছিলেন, বাপজান, হাদিসটা এবাকার শুনুন। হাদিসটার রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু হুরায়রা। আবু হুরায়রা হচ্ছেন হাদিসের রাবি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণদেরকে এক জায়গায় জমায়েত করে বক্তব্য দিতে গিয়ে হাদিসটা বয়ান করছিলেন। বলতে যাচ্ছিলেন কি, যে এখন অবধি আমি দুই শ্রেণীর জাহান্নামীকে আমার নজরে পড়েনি, দেখতে পাইনি, তাহলে ওরা আগামীতে আসবে ওই দুই শ্রেণীর জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, ওদের ব্যবহার কেমন হবে, ওদের চলন ফিরন কেমন হবে, ওদের
পিটান কেমন হবে? বন্ধুরে, আল্লাহর নবী দয়ার নবীর জীবনে যৌবান দিয়া পবিত্র জবান দিয়ে কথা বের হলো। নবী আমার বললেন, সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারে ইয়াযরিবুনা বিহান্নাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই দুই শ্রেণীর জাহান্নামীদের মধ্যে এক শ্রেণী হবে কে? এক শ্রেণীর জালেম শত্রু, গরিবের দুশ্মন, নিরীহ মানুষের উপরে অত্যাচার করনেওয়ালা এক জাতি শাসক পৃথিবীতে আসবে। ওই শাসকেরা নিরীহ মানুষের উপরে একটা গাভীর লেজের মতো এখানে লাঠি তার হাতে থাকবে, আর ওই লাঠি কেনা দিয়া সেই গরিব মানুষগুলাকে সে প্রহার করবে। নিরীহ মানুষকে বেদম পিটন দেবে, ওদেরকে যেন ওদের উপরে অত্যাচার করবে, ওদের উপরে জুলুম করবে। বাপজান আমার, বন্ধুরে আমার, তাহলে একবার আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা ভুল কাজ করে দেখুন। আজকে আমি আপনি যে এই যে পৃথিবীতে চলাচল করছি, গ্রামগঞ্জে, দেশে, বাজার শহরে আমরা চলাচল করছি। বন্ধুরে দেখুন, এক শ্রেণীর জালেম এসেছে, ওদের হাতে আছে লাঠি। আপনাকে ভুল পেলে ওর ভুল হবে কোনো ব্যাপার নাই, আপনার ভুল পেলে আপনাকে অন্যায় প্রহার করবে। বাপজান, দুজনাতে ঝগড়া হয়েছে তো ঝগড়া হয়েছে তো যে মানে মারপিট হয়েছে, তো যে একটু শক্তিশালী ও একটু বেশি মেরেছে। মারার পরেও ফের আপনি দেখেন ও চুপি চাপি চলে গেছে কোনঠে? ওই যে প্রশাসনের কাছে গেছে, জালেম শাসকের কাছে গেছে। ও ন্যায় অন্যায় আর দেখলে না, লক করে ও যে শিকায়ত করে চলে এলো। এবার ও তজবিজ করে দেখবে না, ওই যে 10টা টাকা আর পাকিট গরম করে এসছে। স্যার, আপনি একটু দেখিয়েন ব্যাপারটা, অন্যায় ও মারলে আর ও মেয়েরা ফের বাড়িতে যাবে কেস করার লেগে, তো ও নিজে ওই হাত পাগুলাকে একটু বেলেট দিয়ে কেটে দিয়েছে। তখন ও চলে গেছে যে ওই বেলেটের আসর দেখাইলে। ও নিমক হারাম আইসা এখানে সচক্ষে তজবিজ না করে বিচার করতে পারল না। ও করলে কি, ওর উপরে বিচার করছে, নিরীহ মানুষটাকে ধরে নিয়ে যায় জেলে বেদম পিটছে না, বেদম পিটন দিচ্ছে। এরকমই চলছে না? চলছে বর্তমানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর জালেম শাসক হবে, নাই অন্যায় তারা দেখবে না। ওরা করবে কি? নিরীহ মানুষের উপরে অত্যাচার করবে। কারণ ইয়ার টাকা নেই, ই তো আর দিতে পারবে না গিয়ে গাঁঠরি, আর ও বকচা ভরে নিয়ে গেছে, দিয়ে দিয়েছে। মানে অত্যাচার জুলুম করেছে, আর নিরীহ মানুষটার উপরে কষ্ট। দেখেন, আপনাকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, একদম 1 মিনিটের মধ্যে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খাইয়া মোটা হয় পুলিশ থানার ঘরে। হয় না? অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, আর টাকা খাইয়া মোটা হয় পুলিশ থানার ঘরে। থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে,
থানায় বয়সা পুলিশ এমন জুলুমবাজি করে আর নির্দোষীকে বন্ধ কইরা মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়। আর কেমন বিচার চক্ষু খুইলা দেখো দর্শক ভাই, এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল আর গলির পানি না মানিয়ে খুনাখুনি কইল। এক গ্রামে রহিম করিম দুইজন চাষি ছিল আর গলির পানি না মানিয়ে খুনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটায়। আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল, যথারীতি কয়েকদিন চিকিৎসা হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়। কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল ওগো বন্ধুগণ। কাটা চিড়া লাশে তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল। দুই বেওয়া এক সঙ্গে করে হাই হাই, রোনা জারি দেখে তাদের বুক পেটে যায়। বাপজান, বিনা দোষে সামান্য একটুকার ভুলের কারণে তিনটা চারটা কচি কাঁচা ছেলে মেয়ে সে বাপের ছায়া থেকে নীরব হয়ে গেল। বাপজান দেখেন, ওইগুলারই বিচার করতে আপনি দিতে যান, দেখবেন যে অত্যাচার করেছে ওর উপরে কিছুই হবে না, যে হবে নরম ওরে মানে নরম মাটিতে বিলাই হাগে পায়খানা করে। বাপ, এরকমই আজকের দেশের মানে রীতিনীতি হয়েছে। আল্লাহ রসুল 1450 বছর পূর্বেই বলেছেন, এক শ্রেণীর জালেম শাসক আসবে, ওদের হাতে হবে কি কাজ না বিল বকর গায়, কাজ না বিল বকরে ইয়াতরে বুনা বিহান নাস। সেই ওর হাতে দুমের গরুর মানে লেজের মতো একখানা ছড়ি থাকবে, আর এই ছড়ি দিয়া কি করবে? নিরীহ মানুষের উপরে অত্যাচার করবে। বাপজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই হারামি জান্নাতে যেতে পারবে না। এরকম বিচারক, এরকম শাসক, এরকম মানে স্বার্থপর, এরকম টাকা নিয়ে ঘুষ খেয়ে বিচার করনে ওয়ালা কোনদিন জান্নাতে যেতে পারবে না। নবী আমার বললেন, ও দুনিয়াতে চলবে ফিরবে, উঠবে বসবে, খাবে দাবে, সব কিছু করবে, তারপর নবী আমার বলেছেন ও জাহান্নামী। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলে ডাইরেক্ট জাহান্নামের মাটিতে তাকে নিক্ষেপ করানো হবে। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। বেধর্মীরা তাই তো আমাদের করে অপমান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। বয়স মোদের বাড়লো কত, 40 নয় রে প্রায় 100, তবু মোদের হইল না মানুষ জ্ঞান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা তাসিরি হাড্ডায় বসে থাকি, ক্রেম তার পাশাপাশি। আমরা তাসেরি আড্ডায় বসে থাকি, ক্রেম তার পাশাপাশি। আল্লাহর ঘরে গেলাম না রে শুনিয়া আজান। আমরা কেমন মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা বোকা মুসলমান, আমাদের ঠিক নাই রে ইমান। আমরা সবাই পার্টি করি, বাপ বেটাতে লড়ে মরি।
আমরা সবাই পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লড়ে মরি, মোদের ভোটের জোরে বাবু বিধান সব জান। আমরা আবুজ মুসলমান, মোদের ঠিক নাই রে ইমানি, আমরা নাদান মুসলমান, মোদের ঠিক নাই রে ইমান। বেধর্মীরা তাই তো মোদের করে অপমান, আমরা আবুজ মুসলমান, মোদের ঠিক নাই রে ইমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক শ্রেণীর জাহান্নামীকে তো আমরা দেখতে পেলাম না, কিন্তু শুনলাম কানে। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে বলুন তো, আর এক হতভাগা কে এমন আছে, কে এমন কপাল পোড়া আছে আল্লাহ রাসূল, সে 3000 বছরের জ্বলন্ত আগুনে দুনিয়াতে চলাচল কইরা সুবহানাল্লাহ মরলে ওকে জাহান্নামের মাটিতে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ওরে আমার সাহাবা বর্গরা শোনো, এই আমার বন্ধু বানারা শোনো। আল্লাহর নবী বললেন, কি বললেন বন্ধুরে, ওয়ানিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওয়া রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। জয় ভাই, এই তোমার কি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে নাকি, উঠা পালাইছো মানে? আমাদের রস খাওয়াতে গান এসছে, তো ছোট চানা আমরা গান শুনতে যাই না, কহেন না মনে ভাবিয়ে না এবার মুরবি গান শুনেছে, তো গান শুনে এসছে বন্ধু বান্ধব, তো ওর মধ্যে তো ফের দুষ্ট থাকবে। তো একজনা কইছে যে আর কহিস না ভাইরে, এমন গান জমেছে, আর কোন মনে উঠে যাব, মধ্যখানে বসে আছি, আর ঠান্ডার দিন, আর পেচ্ছাবো লেগেছে, আর থাকতে পারা যায় না, কি করব দিশা পাই না, এদিক ওদিক এদিক ওদিক তাকাইতে তাকাইতে দেখছি একজনের জুতা পিছনে থোয়া আছে, ওর জুতাটাই না আর সুন্দর করে একদম গান করে দিলাম আমি, গান করে ওকে জুতা দিয়ে দিল, আঘাতে থাকতো ইন্ডিয়া। তো ভাই যদি 2 নম্বর লাগে তাহলে তো থামা যাবে না, যাইতেই হবে আপনাকে। আর 1 নম্বর যদি আপনাকে লাগে কোন রকম, তো পাশে আপনি জুতা পেলে পয়সা আমাকে গান করে দেন, কিন্তু যাইেন না উঠে। আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, এটা ইসলামী সভা, আল্লাহর কোরআনের সভা এটা, আর খাস করে আল্লাহর ঘর আজকে নির্মাণ করে আপনাদের কাছে নিবে আল্লাহ, ওই জন্য আপনাকে ডেকেছে, না হলে আপনার মতন লোকের পরিজন ছিল না আল্লাহর। বাপজান মনে আপনি মনে করিয়েন না যে আমি যেমন তেমন লোক আজকে এসেছি, খুব পেয়ারা লোক আল্লাহর কাছে আপনি এসেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছে তাই বলে আপনি আজকে এখানে এসেছেন। আরো তো দেশে অনেক লোক আছে, কেন আসলো না? আপনাকে আল্লাহ কবুল করেছে বলে আপনি এসেছেন। জানেন আপনি কত আজকে আপনি সম্মানী, জানেন বাপজান? এবার আপনি এসেছেন, আল্লাহ রসুল কি বলছে, এ আমার সাহাবীরা শোনো, 2 নম্বরের হতভাগা কে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল বললেন, এক শ্রেণীর জাহান্নামী কারা হবে, নিসাউন, ওই সমস্ত হতভাগা নারীরা হবে, সুবহানাল্লাহ, মায়ের জাত, তারা ওই সমস্ত বেহায়া নারীরা হবে, কাসিয়াতুন, তারা কাপড় পরিধান করে থাকবে সেই যুগে, কিন্তু কেমন কাপড় হবে, আরিয়াতুন, এত কাপড় পরিধান করে থাকবে, এমন কাপড় পরিধান করে থাকবে, আল্লাহ রাসূল বললেন আরিয়াতুন, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ সবই যেন দেখতে পাওয়া যাবে। হাদিসে তাহলে বুঝানো হলো এত পাতল পোশাক পরিধান করবে, সুবহানাল্লাহ, কাপড় তো লোকে দেখবে পরে আছে,
কিন্তু বন্ধুরে এমন পাতল কাপড় পরিধান করবে সুবহানাল্লাহ, তার বডিতে আল্লাহ যতটা সাইজ করেছে সম্পূর্ণ কিছু প্রকাশ্য দেখা যাবে। কিন্তু মারে তোমার যেই সম্পদ আল্লাহ বডিতে দিয়েছে, সারা শরীরে দিয়েছে বেটি রে, ওইটা তুমি নিজের পুরুষকে বাদ দিয়া অপর পুরুষকে কাউকে দেখাতে পাবে না। ওইটা তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আর অপরের সম্পদ যদি তুমি পর পুরুষকে দেখাও, তোমার স্বামীর আমানত যদি পর পুরুষকে দেখাও, বেটি রে তোমাকে ওই 3000 বছরের জ্বলন্ত আগুনে তোমার সিন্ধুকে বন্দি করা হবে। মামা আপনাকে নিয়ে যাচ্ছি জাহান্নামে, দেখেন কি অবস্থা আপনার হবে। নবী আমার বলছেন যে কেমন হবে, ওরা কাপড় তো পরিধান করে থাকবে কিন্তু উলঙ্গ দেখা যাবে। হাইরে মুসলমান, আজ বেধর্মীদের মেয়ে ছেলেগুলা যেরকম ফ্যাশন করে জাহিলিয়াতের যুগের মেয়েরা যেমন বেড়াতো, ওই রকম ওরাও এখন ওই রকম ওই ঢাঁচাতে চলে আসছে। আর এখনকার কলিযুগের মুসলমানের মেয়েরাও বাজারে এখানে ওখানে ঘুরতে গিয়ে ওদের আচরণ ইখতিয়ার করে নিয়েছে, ওদের চলন ফিরন ব্যবহারকে ইখতিয়ার করে নিয়ে আজকে আমাদের মুসলমানের মেয়েরাও মডার্ন হয়ে গিয়েছে। বাপজান, কবি